মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নজিরবিহীন সামরিক প্রস্তুতি জোরদার করেছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের এর দায়িত্বাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, এসব যুদ্ধবিমান ও সহায়ক বিমান প্রধানত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। পাশাপাশি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমানবহর গঠনের লক্ষ্যে প্রায় ২৭০টি C-17 ও C-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে পেট্রিয়ট এবং টার্মিনাল উচ্চতা অঞ্চল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে আনুমানিক ৭৫টি KC-46 ও KC-135 কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সেন্টকমের অধীনে রয়েছে। মোতায়েনকৃত বিমানবহরের প্রায় ৭০% আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে ৮৪টি F/A-18E/F, ৩৬টি F-15E, ৪৮টি F-16C CM এবং ৪২টি F-35AC যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে এত বিপুল সংখ্যক বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে মোতায়েন সাম্প্রতিক বছরগুলোতে বিরল। এটি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা এবং কৌশলগত প্রস্তুতির মাত্রা স্পষ্ট করে তুলছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।